বিকেলবেলার এই সময়টা আমি যে জায়গাটিতে কাটাই, বেশিরভাগ সময় আমার বিশ্ববিদ্যালয়ের ফ্রেন্ডরাও জানে না যে আমি এই জায়গাটাতে আমার বিকেলটা বেশিরভাগ সময় কাটাই। তা হচ্ছে কীর্তনখোলার এই পার্কটা। কীর্তনখোলার এই পার্কটা আমার কাছে মনে হয় মানুষের জীবনের মতো। এই নদীতে সকাল বিকাল সময় করে জোয়ার ভাটা হয়। জোয়ারে মাছ আসে, জেলেরা মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে। এটা মানুষের এক প্রকার জীবনের মতো। মানুষের জীবনে ঠিক তেমনিভাবে প্রতিটা মানুষের জীবনে একটা সুযোগ আসে। হয়তো আমরা সেই সুযোগটাকে কেউ কেউ কাজে লাগাই, কেউ কেউ কাজে লাগাতে ব্যর্থ হই। বাট জীবন আমাদের সবাইকে অবশ্যই সুযোগ করে দেবেই। সেই সুযোগটা হয়তো আমরা কেউ কেউ বুঝে উঠতে পারি, আবার কেউ কেউ বুঝে উঠতে পারি না। জীবনের সেই সুযোগকে যথাসময়ে কাজে লাগানো আমাদের সবার দায়িত্ব। হয়তো আমরা বুঝে উঠতে পারি না আমাদের কোন কোন স্কিলে আমরা ভালো করতে পারবো, বা আমাদের দ্বারা আসলে কী হবে। এমন অনেকেই আছেন যারা নিজেদের আয়ত্তের বাইরে গিয়ে কাজ করে থাকেন। ধরুন আপনি ভালো হচ্ছে খেলাধুলায়, অথচ আপনাকে পড়াশোনা করে বড় হতে হবে এমন একটা টেন্ডেন্সি আপনার মধ্যে রয়ে গেছে। আপনি মেডিকেল পড়তে ভালোবাসেন, আপনাকে জোর করে পড়ানো হচ্ছে ইঞ্জিনিয়ারিং। আপনি ইঞ্জিনিয়ারিং পড়তে ভালোবাসেন, আপনাকে ভার্সিটি পড়তে হচ্ছে। জীবনের এই সম্ভাবনাকে আমরা অনেকেই গলারি হত্যা করি, বাট জীবনের কোন সম্ভাবনা কখন কাজে লাগাতে হবে সেটা বুঝে উঠতে যারা পারে তারাই আমার মনে হয় জীবনে সফলতা অর্জন করে। আর জীবনের সফলতা কার কখন আসবে এটা আসলে কোনোভাবেই বলা সম্ভব না। ওই যে বললাম, কীর্তনখোলা এই নদীটার মতো জীবন, কখন জোয়ার আসবে কখন জোয়ার যাবে কেউ জানে না।